হ্যালো প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আপনাদের জন্য যে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি, এটা হচ্ছে একটা প্রত্যন্ত নড়াইলের বিলের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য। তো আমরা একটা ছোট বোট নিয়ে ৩ জনে রওনা শুরু করছি। তো আসলে বিলটা হচ্ছে খুবই মানে সৌন্দর্যে ভরপুর, কারণ এখানে প্রচুর পাখি, অতিথি পাখি, বক, বিভিন্ন রকম পাখি আসে এবং বিলে প্রচুর শাপলা ফুল হয় এবং কলমি ফুলগুলো ছোট ছোট সাদা সাদা, দেখতে অনেক সুন্দর। আসলে বিলটার ইতিহাসটা বলি, বিলটা আসলে বর্ষার সময় নদীর সাথে কানেক্টেড এবং জোয়ারের সময় বিলে কোনো ধান হয় না, যেটা পানি দ্বারা নিমজ্জিত থাকে এবং প্রচুর দেশি মাছ এখানে পাওয়া যায়। তাছাড়া শুকনোর সময় এটা সম্পূর্ণ শুকিয়ে যায় বিলটা, তখন এখানে সরিষা বা বিভিন্ন ধরনের কলাই বা দেশি যেসব আপনার সবজি বা এইগুলো চাষ হয়। সরিষা বেশি চাষ হয় এই বিলে। বাট বর্ষার সময় কিন্তু সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ থাকে। তো আমাদের ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন। দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি অথেন্টিক গ্রামের যে বিলের সৌন্দর্য সেটা দেখতে পাচ্ছেন। আমাদের নৌকার সাইড দিয়ে যে শাপলার পাতাগুলো আছে, কচুরিপানা। তো আমরা ধীরে ধীরে বিলের ভিতরে ঢোকার চেষ্টা করছি। এখানে অসংখ্য যে দেশি মাছ পাওয়া যায়, যেগুলো আসলে জেলে ভাইয়েরা, এখানে আবার নৌকা বাইচও হয়। রিসেন্টলি একটা নৌকা বাইচ হয়ে গিয়েছে এই বিলে, যেটা আসলে দেখতে ভালো। খুব বেশি এখানে জল নেই, সর্বোচ্চ 2 ফুট 3 ফুট গভীর হবে জলের উচ্চতাটা। তো আপনারা যদি কখনো আসতে চান, তো অবশ্যই তুলারামপুর থেকে যে মুসরি যে অঞ্চলটা আছে সেখানে চলে আসবেন এবং এসে আমার এই বিলের কথা শুনলে যে কেউ আপনাকে বলবে। তো দেখুন, আর আমরা জাগা জাগা বিলের ভিতর জাগা নেই যাচ্ছি। আর। এখানে আবার এ অনেক উনি আবার জায়গায় কি বাঁধ দেছে ওই যে দেওয়া দুটা? আছে, যেটা আসলে ছোট নৌকা না হলে বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে মাছ ধরার জন্য, বাঁধ দেওয়া থাকে। তো আমরা মূল বিলে ঢোকার চেষ্টা করছি। ওদিকে একটা ছোট খাল দিয়ে এসে এই মূল বিলে আমরা ঢুকতেছি কেবল এই মাত্র। দেখুন ওখানে এই কিছু পাতিহাঁস, যেটা বিলের ভিতর দিয়ে তারা তাদের খাবার সংগ্রহ করতেছে, ঘুরতেছে। তো অ্যাকচুয়ালি দৃশ্যটা এত সুন্দর যে আসলে চোখে যেটা দেখা যায় সেটা তো আসলে ক্যামেরায় সবসময় বোঝানো যায় না। আর আসলে এই ফিলটা অসাধারণ, যে নিজে নৌকা চালিয়ে যাওয়া। যে দেখতে পাচ্ছেন একটা দাঁড়, এগুলো হচ্ছে কিন্তু মাছ ধরার জন্য একটা বাঁধ দেওয়া আছে। আমরা এর উপর দিয়ে যাচ্ছি, যদিও এই বাঁধে কোনো ক্ষতি হবে না, তারপরেও আমরা এরপর ধীরে ধীরে যাচ্ছি। তো দেখুন আমরা যে মূল বিলে ঢুকতেছি, ওই সবুজ যেটা দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় আসলে, এই ধানটার নাম আমি জানি না, এটা হচ্ছে জলের ভিতর বোনা হয়, লাল লাল চাউল হয়। এই ধানগুলো এখানে বোনা হয়। যদিও কিছু যে কৃষক ভাইরা তাদের ধান যেগুলো পেকেছিল সেগুলো কেটে নিয়ে গেছে, বাকিগুলো এইভাবে বন জঙ্গল হয়ে আছে। দেখতেই পাচ্ছেন এর ফাঁকে ফাঁকে অসংখ্য জেলে ভাইরা জাল পাতা থাকে, যেগুলো আসলে মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। এই ডান দিকে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, ডান দিকে, এইখানে নাকি এই অঞ্চলের একটা শ্মশান আছে, যেটা পানির তলে ডুবে গেছে। এটা আসলে ভয়াবহ অনেকের কাছে। তো দেখুন বিলের এই যে সাদা সাদা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মনোরমভাবে ফুটছে। এগুলো হচ্ছে কিন্তু কলমি ফুল। আর যে সবুজ ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চেঁচো বলে। আমরা ছোটোবেলায় এগুলো দেখেছি যে গ্রামে পার্টি বা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য এই চেঁচো ব্যবহার করা হতো। এখন এইগুলো নাই বললেই চলে। তো আমরা যেতে যেতে এখানে কিছু জাল পাতা আছে এখানে, সেগুলো আমরা দেখব। আমরা মাছ ধরিনি, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমরা কিছু জাল উঠায় আপনাদের এখানে দেখাবো যে এই বিলে কী পরিমাণে দেশি মাছ পাওয়া যায়। এখানে মানুষ, যে এই অঞ্চলের মানুষ মাছ কিনেই খায় না বললেই চলে, কারণ এখানে একদিকে জাল পাতলেই আপনার প্রচুর মাছ বাঁধে, যেটা আপনি নিঃসন্দেহে আপনার দৈনন্দিনের যে চাহিদা মাছের সেটা এমনিই পূরণ হয়ে যায়। তো এখানে মেরিটস ডিমেরিটস দুটোই আছে, কারণ এখানে যখন ফসল না হয় তখন তাদের অন্য অন্য
কাজের পরে ডিপেন্ড করে খেটে খাটা মানুষের চলতে হয়, যেটা আসলে এক একটা অঞ্চলের লাইফস্টাইল এক এক রকম। আমরা যারা শহরে বা বিভিন্ন মানে উচ্চবিত্ত পরিবেশে জন্ম হয়েছে, তাদের এই সব পরিবেশ আসলে ভালো না লাগারই কথা। কিন্তু এখানের মানুষ খুবই মানে দুর্দশা, যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের কিন্তু অনেক হিসেব করে এই জীবন পার করতে হয়। তো দেখুন, আপনাদের একটা জাল পেয়েছি আমরা মাছ দেখানোর জন্য। দেখুন কিছু পুঁটি মাছ বাচ্ছে হাতের নিচেই। সামনে দেখতে থাকুন, আমরা দেখছি। আমরা মাছ নেয় নাই, জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য যে এখানে বিলে কী পরিমাণে মাছ পাওয়া যায়। দেখুন কীভাবে টাটকা টাটকা পুঁটি মাছ। তো এটা আসলে দুপুর টাইম, তো মাছ তো সকালবেলায় মানুষ ঝেড়ে নিয়ে যায়। এখন যেটা আছে দুপুর টাইমে যা বাচ্চা। আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে